আমার ইকবাল ভাই, ওনার মাল আসছে, ওনাকে ফোন দিয়ে জানাই যে আপনার মাল আসছে এয়ারপোর্টে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে। আমি আকবর হোসেন আছি, আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। আমি বর্তমানে আছি সৌদি আরবে। তো এখানে আমি হচ্ছে গিয়ে আজকে প্রায় অনেকদিন হয়ে গেছে সৌদি আরবে থাকি। লাস্ট 3 মাসের মধ্যে মনে হচ্ছে আজকে ঠান্ডা লাগুন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার একটা ফোন আসছে। ফোন আইসা বলতেছে আমার ভাই আসছিল, আমার খালতো ভাই আসছিল সৌদি আরবের মধ্যে। তো শ্রীলঙ্কার এয়ারলাইন্সের মাধ্যমে আসছে। তো শ্রীলঙ্কান বলতেছে আমি তো ভাই আমি নতুন, আমি অনেক কিছু বুঝি না ভাই আরবিতে এখনো। তো বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমার ভাই একজন আসছিল, হ্যাঁ এখন সামান কি আসেনি, আসছে এয়ারপোর্টে আছে, সবাই আসছে, সবাই আসতে বলি। এগুলো আমার বাইরের সাথে আরো 4 জন লোক ছিল, তাদেরটা কি আসছে নাকি? আসছে, অসুবিধা নেই, কুল্লুশি মজুদ, মাফি মুশকিল, তাহলে না ওকে খালাস খাল্লি বাল্লি। তো হচ্ছে কি আমি আমার বাইরে ফোন দিমু, বাইরে ফোন দিয়ে কমো যে আসলে ফোন ধরতেছে কিনা। ইকবাল ভাই ফোন দিলাম, ধরেন। আমার এগুলো একটু অপচল, আবার একটু কিছু মনে করি না ভাই, আমার গোসাই কোনো লাভ নেই। সালাম আলাইকুম। গুড মর্নিং। ইয়ে আপনার মাল আসছে এয়ারপোর্টে, ফোন দিছে বুঝছেন। কি বলছে? বলছে যে ইয়ে মাল আসছে, এটা কি বলে, হ্যাঁ আমার ভাই ইকবাল হোসেন, হ্যাঁ আইসি, অসুবিধা নাই, কিছু ওর সাথে আরো 4 জন লোক আছে, চাইছে না, বলছে হ্যাঁ সমস্যা নাই, সবাই চাইছে কলুষে মজুদ। ঠিক আছে। আরে এয়ারপোর্টে যাইনি, এতে কইছে আরে সাইড জনের আসছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কত রকম কি? গেট না, ওই যে কাস্টমার হেল্প দেখতে চাইছেন এখানে বুঝছেন, যাই টিকিট দেখাইবেন, পাসপোর্ট দেখাইবেন। বলছে হ্যাঁ টিকিট লয়ে যাবেন, পাসপোর্ট সব আছে না, বোর্ডিং পাস। ওকে ঠিক আছে, সব লয়ে যাই, যাই সবাই যায়, কান্দি যাইলেও সরিয়ে 200 কিলোমিটার মধ্যে দূর মনে আপনার এখান থেকে। হ্যাঁ আমি দেখছি কালকে গেছে, এটা দেখছিলাম ম্যাপসে দেখি, অসুবিধা নাই। তাহলে এখন যাই 200 কিলোমিটার দূর আমি এখান থেকে, 2 ঘন্টা রাস্তা। কদ্দুর আমার বেশি। আচ্ছা ঠিক আছে, দেখি ভাই মালিক কমনি, আমি দেখি নিজে যাওয়ার আগে আপনি। হ্যাঁ দেখেন তো, একবার যাইলে ওখানে কি নাকি টিকিট লয়ে যাইলে কেবল হলে জিজ্ঞাসা করা তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, কি অবস্থা, সব ঠিকঠাক? ঘুমাইতেছেন না? ঠিকঠাক। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই। যান, এটারে কি বলে পরে ওটিতে। আচ্ছা যান, অসুবিধা নেই, পরে কথা কম। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। তো ভাইয়ের মাল চলে আসছে, উনি হচ্ছে গিয়া ট্রানজিট হয়ে আসছে, তো ওরা মাল দেয় নাই, বুকিং এ যে মাল দিয়েছে ওগুলো দেয় নাই, কারোটাই দেয় নাই, বলছে মাল নাকি আসে নাই। তো ওরা হচ্ছে বাংলাদেশ থেকে কলম্বো গেছে, কলম্বো থেকে হচ্ছে গিয়া সৌদি আরব হয়েছে। তো এটা হচ্ছে ট্রানজিটের ব্যাপারটারই। তো ফোন দিলাম, এখন উনিও বর্তমানে রিয়াদ আছে। তো ফোন দিলাম, কথাবার্তা বলে দিলাম, ঠিক আছে আপনার মাল আসছে, আমার নাম্বারটা দিয়ে দিছে আরে। তো ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে আমি এখন রেডি হয়ে যাবো, আমার অফিসে যাইতে হবে, কারণ এই যে দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার স্লিপিং ডেজ। তো হচ্ছে এখন হচ্ছে এইভাবে তো অফিস যাইতে পারবো না, তো হচ্ছে আমাকে জামা কাপড় পরতে হবে। তো ঠিক আছে, জামা কাপড় পরা যাক, আসতেছি, আমি রেডি হচ্ছি, যাবো অফিসের দিকে। বাংলাদেশ থেকে আনছিলাম আমার একটা খুব পছন্দের জামা। তো আমার কাছে খুব পছন্দের জামা এটা আমার। আর হচ্ছে তো আমার এখন আমি হেভি জামা গায়ে দিই নাই, কারণ আমি একটা জ্যাকেট গায়ে দিব। আর হচ্ছে এটাতে কি বলে, বেশি শীত নাই, এই জন্য হচ্ছে টেনশন লাগে না আমার, বেশি শীত নাই। তো দেখেন আমার জামা কাপড় কি অবস্থা। এখান থেকে আমি কোনটা উঠাবো, এটা একটু মোটামুটি মোটা আছে, এটা পরবো। বেশি মোটা না, মানে নর্মাল থেকে একটু বেশি আরই, এটা পরা যাক। এই জিনিসগুলো আছে না, অনেক লুজ হয়ে গেছে, এগুলো অনেক কাজ করে না এখন। 1 বছর আগে ভালো কাজ করছিল, এখন আর কাজ করে না। তো ঠিক আছে, আমি হচ্ছে রেডি হয়ে গেছি, আমার কি কি নেওয়া দরকার এগুলো। ওকে, একটু পারফিউমটা মেরে আনি, আমার
খুব পছন্দের এটা জেসর। আর হচ্ছে সবই ঠিক আছে, ওকে। মানি ব্যাগ নিয়ে নিলাম, যদিও মানি ব্যাগে বেশি নাই, গরিব মানুষ। মোবাইল ওকে। ঠিক আছে, তাহলে অফিস থেকে যাওয়া, সরি অফিস থেকে কেন বলতেছি, তাহলে রুম থেকে যাওয়া যাক। বাজে গেছে 7:15। তো দেখি কেউ যে গেছি না অফিসের মধ্যে, কারণ মনে হয় না কেউ যে, সবাই 7:30, সবাই হচ্ছে 7:30 বাজে তারপরে যায়। আমার আগে সবসময় লাইটটা বন্ধ করে যায়, এটা হচ্ছে কি আমার দরকার। অপচয় করা কি দরকার? অপচয় করলে সমস্যা। অপচয়কারী শয়তানের ভাই। বর্তমানে এমন যুগে বসবাস করতেছি ভাই, সত্য কথা বলতে আসলে, সত্য কথা বললে সমস্যা। তো জুতাটা পরে নিই। ফাইনালি জুতা পরা হয়ে গেছে, আর বাতিটা বন্ধ করে দিই। ওকে খালাস। বিসমিল্লাহ। ও ভাই দেখেন সব উঠে গেছে। দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। তো হচ্ছে সবগুলা হচ্ছে বরফ জমে গেছে। আর এখান দিয়ে 4 কিলোমিটার চালা রাখছে, এটা কার বলা হচ্ছে অনেক গাড়ি চলে, আর ফাঁকিগুলো ভালো। এটা হচ্ছে কি আমার অফিসের সামনে হচ্ছে গিয়া ফুল আছে, গাছ আছে, এগুলো থেকে মধু নেয়, মৌমাছি মধু নেয়। তো এগুলো হচ্ছে মোটামুটি ভালো, মানে ঘেরানটা অনেক সুন্দর। আমি যদি একটা নিই, আমি হচ্ছে গিয়া এখানে সবচেয়ে জুনিয়র মানুষ হচ্ছে আমি। আলহামদুলিল্লাহ সবাই ভালো, মানে সব জায়গায় থাকে 2-1টা লোক। অফিসটা খুলে ফেলছি, এখন হচ্ছে লাইটটা জ্বলাই দিই। তো ঠিক আছে, কাম করা যাক। দেখি আজকে নাস্তা কি খাই। আমি এখন নাস্তা খাই নাই, কমপ্লিটটা অন করে ফেললাম। নাস্তা খাই, নাস্তা খামু। আর তো নাস্তা চলে আসছে, এখন নাস্তা খামু। দেখি আছে নাস্তা কি আসছে। ما وفرنا স্যান্ডউইচ। এটা হচ্ছে স্যান্ডউইচ, মাছরি মাছের স্যান্ডউইচ। এটার সাথে আছে টমেটো নাই, শসা, আলু, পিলপিল আছে। এটা হচ্ছে মাছের স্যান্ডউইচ।
গাইস আমি চলে আসছি ডিউটি শেষ করে হচ্ছে রুমের মধ্যে। আজকে আমি প্রথমে কি করছি দেখেন, এসিটা চালাই দিছি। তো আমার কাছে গরম লাগতেছে এই জন্য আমি এসিটা চালাই দিছি। আজকেই হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম এসি চালাইছি আমি। শীত মানে যাওয়ার এখনো পুরোপুরি যায় নাই, দুপুরবেলা একটু ঠান্ডা, শীত গরম একটু পড়ে আর কি। গরম কি প্রায় আজকে 27 ডিগ্রি, এখন পর্যন্ত পড়তেছে 27 ডিগ্রি। তো এখন পরে চিন্তা করলাম যে আমার গরম লাগতেছে, একটু ঘুমাইতে হবে, রেস্ট করতে হবে, এই জন্য আমি চালাই দিয়েছি এসিটা। এই যে একদম লো ইয়েটা। তো এখানে এগুলো সেগুলো একটু ক্লিন করে ফেলবো, সমস্যা নাই। এগুলো একটু ময়লা হয়ে গেছে অনেকদিন না চালাইতে। তো অনেকদিন এসি না চালাইতে ময়লা হয়ে গেছে। তো এখন আমি ঘুমাই যাবো, আমার আবার যেতে হবে, একটু রেস্ট করে আবার যেতে হবে ডিউটিতে। 1 ঘন্টা পরে আমার ডিউটি দিতে হবে। তো ঠিক আছে, রেস্ট করা যাক, দেখা হচ্ছে। ওকে।